এখন আমরা যাচ্ছি এই হলিডে হোম থেকে প্রায় 4 কিলোমিটার দূরে শ্রী রামকৃষ্ণদেবের গুরুদেব নাঙ্গা বাবা তথা তোতাপুরী মহারাজের আশ্রম দেখতে। চলুন আপনারা আমাদের সাথে, আমরা আশ্রমটি ঘুরে দেখব এবং তোতাপুরী মহারাজ সম্পর্কে অনেক অজানা তথ্য জানব। তোতাপুরী বাবা ছিলেন শ্রীরামকৃষ্ণের অদ্বৈত বেদান্ত সাধনার গুরু। জনপদের কোলাহল থেকে কিছুটা দূরে পুরীর গিরনার বন্ধ বলে একটি জায়গায় একটি বালির টিলার উপর আশ্রম স্থাপন করেছিলেন। বন্ধ মানে হচ্ছে বালির ঢিবি, সেটি এখন অদ্বৈত ব্রহ্ম আশ্রম নামে পরিচিত। এই আশ্রমটি ছিল মহান সাধক নাঙ্গা বাবার কুঠির, যা তোতাপুরী মহারাজ নামেও পরিচিত। তোতাপুরী মহারাজ 1921 সাল থেকে 1961 সাল 40 বছর এখানে বসবাস করেন। রামকৃষ্ণদেবের গুরুদেব ছিলেন। সাধনা করতে রামকৃষ্ণ 3 দিন সাধনা করেছিল, তাই নাম হলো রামকৃষ্ণ করতে পারে, সেই নাম হলো রামকৃষ্ণ গদাধর নাম ছিল, নাম হলো রামকৃষ্ণ। এটা প্রথম সেকেন্ড আর ঠিকই আছে। এই চমকি উনারি প্রায় ফর্মুলা ব্যবহার করতে না কাজবার আমরা ফাউন্ডেশন থেকে কাজ করতে তো সেটা বুক পাওয়া যায়। এটা ডবল সমিতি বই পায়, বাংলা লিখে বই পায়, বাংলা আছে এখানে সব এদিকে চলো। এইটা বই দাও। হ্যাঁ সেটা আমরা ইউজ করা না, ব্যবহার করা। এবারটা ওনার থাকার কথা এখানে সবাই করতে ইচ্ছা সমাজে। আচ্ছা চলো তোমার খ্রিস্টাব্দের শেষের দিকে নাঙ্গা বাবা তথা তোতাপুরী বাবা 11 মাসের জন্য দক্ষিণেশ্বর আসেন এবং রামকৃষ্ণদেবকে দীক্ষা দেন। কথিত আছে যে সাধনা আয়ত্ত করতে তোতাপুরী মহারাজের 40 বছর লেগেছিল, তা নাকি রামকৃষ্ণদেব 3 দিনে আয়ত্ত করতে পেরেছিলেন। অদ্বৈত ব্রহ্ম আশ্রম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তোতাপুরী মহারাজ শ্রী পরমহংসকে বলেছিলেন তিনি রাম এবং কৃষ্ণ উভয়ই ছিলেন, এবং তখন থেকেই শ্রী পরমহংস শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব নামে পরিচিত। তোতাপুরী মহারাজের আশ্রম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শ্রাবণ মাসের শুক্ল ত্রয়োদশী 28 আগস্ট 1961 পুণ্য দিনে মহাযোগী ব্রহ্মস্বরূপ মহাত্মা তোতাপুরীজি আনুমানিক 360 বর্ষের দীর্ঘায়ুতে এই পুণ্য স্থানে মহাসমাধি গ্রহণ করেন। শ্রী রামকৃষ্ণের বর্ণনা অনুযায়ী তোতাপুরী ছিলেন জটাজুটোধারী এক বিশাল বপু উল্লঙ্গ নাগা সন্ন্যাসী। গুরুর নাম করা শাস্ত্রমতে বারণ, তাই শ্রীরামকৃষ্ণ তাকে ন্যাংটা বাবা বা ল্যাংটা বাবা বলে উল্লেখ করতেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।